নমস্কার, আপনারা দেখছেন ডিকোড মিডিয়া। আপনাদের সাথে রয়েছি আমি বিনীতা। ৮ দিন পর অবশেষে পুলিশের জালে হাওড়া পিলখানায় প্রমোটার খুনে অভিযুক্ত দুই মূল। হাওড়ার প্রমোটার খুনে অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত সেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মামলায় আগেই তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। ভোটের আগে হাওড়ায় প্রমোটার খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, সেখানেই দেখা মিলেছিল মূল দুই অভিযুক্তের। এসিপি শেখ হাবিবুল্লাহ প্রেস কনফারেন্সে জানিয়েছেন, হাওড়া পুলিশ এবং সিআইডি যৌথ তদন্ত শুরু করেছিল। অভিযুক্তরা প্রথমে কলকাতা এবং তারপর বিহার হয়ে দিল্লিতে আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির জামা মসজিদ এলাকা থেকে তাদের দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। 25 मॉर्निंग 4 o'clock को जो पिलखाना में गोलाबारी पीएस के अंडर जो शूट आउट हुआ है मॉर्निंग 4 o'clock को, इस केस को लेके उसके बाद में लर्नड सीपी सर हावड़ा इनके डायरेक्शन के अकॉर्डिंग हमने इन्वेस्टिगेशन शुरू किया था। और उसके बाद में हमने ऑल थ्रू द लीड्स एंड मैनुअल सोर्सेस इस इन्वेस्टिगेशन को कंटिन्यू किया है विद द हेल्प ऑफ गोलाबारी पीएस टीम, डिटेक्टिव डिपार्टमेंट टीम हावड़ा। और इसको लेके एक खबर ये है कि दोनों जो असामी जो मेन शूट किया है सीसीटीवी में जो दिखा रहा है, फर्स्ट है हारून खान सन ऑफ हकीम खान, पिलखाना 3rd लेन में जो रहता है। और सेकंड जो है रफ़ाकत हुसैन अलियास रोहित जो मदरतला लेन पिलखाना में रहता है। इन दोनों को हमने अरेस्ट किया है और इनको वहाँ से लेके सीआईडी को हम लोग हैंड ओवर कर देंगे, क्योंकि अभी केस सीआईडी ने लिया है इस चीज़ को। तो ये सब तो आप जानते हैं। सर कैसे अरेस्ट हुआ दोनों? ये दोनों हम लोगों को दिल्ली के जामा मस्जिद एरिया में अरेस्ट हुआ है। भागा कहाँ से? जी, कलकत्ता, पहले कलकत्ता गया। तो ये लोग कलकत्ता में था पहले, उसके बाद में ये लोग बिहार शरीफ में रुका था। बिहार शरीफ के बाद में ये लोग दिल्ली में गया था। तो ये हम लोग डीडी गोलाबारी पीएस और हम लोग सब उनको उनका ट्रेल फॉलो करते हैं थ्रू मैनुअल सोर्सेस, थ्रू टेक्निकल इन्वेस्टिगेशन, सब करके हमने उनको डिटेक्ट किया है कि वो लोग दिल्ली के जामिया मस्जिद एरिया में रह रहा है। वहीं से आज सुबह में उनको अरेस्ट किया। 25শে ফেব্রুয়ারি অর্থাৎ গত বুধবার হাওড়ায় পিলখানায় কাকভরে প্রকাশ্য রাস্তায় প্রমোটারকে খুন করে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় প্রমোটার শফিক খানের। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই প্রমোটারের পাশেই দাঁড়িয়েছিল দুই মূল অভিযুক্ত। কিছু বুঝে ওঠার আগেই রোহিত হোসেন শফিক খানকে তাক করে গুলি চালিয়ে দেয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে বেপরোয়াভাবে গুলি চালাতে থাকে হারুন খান। ঘটনাস্থলে মৃত্যু হয় শফিক খানের। এরপরেই পিলখানা রোড থেকে ছুটে পালিয়ে যায় তারা। জানা গেছে মোটর বাইক ট্যাক্সি ধরে হাওড়া থেকে কলকাতায় পালিয়ে আসে দুই অভিযুক্ত। এরপর আজ ঘটনার ৮ দিন পর দিল্লি থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার টিম। এই ৮ দিন যাবৎ জোড়াসাঁকো এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। খতিয়ে দেখে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ। তা থেকেই নিশ্চিত হয় যে শফিক খানকে খুন করে জোড়াসাঁকো এলাকাতেই পালিয়ে এসেছিল দুই মূল অভিযুক্ত। এরপর বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল ওই দুজন। জানা গেছে একটি জলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি। অভিযুক্তদের আশ্রয় দিয়েছিল এমন 3 জনকে আগেই গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, তৃণমূল ঘনিষ্ঠ হওয়া মানেই সে চোর ডাকাতি হবে। ডাক্তার প্রফেসর নয়, এটাই বাংলার বাস্তব চিত্র। তৃণমূলের ঘনিষ্ঠ চোর হবে না তো কি হবে? তৃণমূলের ঘনিষ্ঠ কি প্রফেসর হবে, ডাক্তার হবে? তৃণমূলের ঘনিষ্ঠ চোর হয়েছে, ছেঁচর হয়েছে, ডাকাত হয়েছে, ধর্ষক হয়েছে, এটা তো নিয়ম। এটাই বাংলা, দিদির বাংলা, এমনি বাংলা দিদির বাংলা। ব্যুরো রিপোর্ট, ডিকোড মিডিয়া।